নেতা তোমার ভয় নাই? রাজপথ ছাড়ি নেই। নেতা বলছে, তুই যে পাম দিচ্ছিস এটা আমার খুব ভালো করে জানা আছে। কিছুদিন পরে নেতা আরেকজনের কাছ থেকে কিছু হাদিয়া পাওয়ার, না হাদিয়া বলে আমি হাদিয়ার অপমান করতে চাই না, কিছু পাওয়ার পরে উপরি সুপুরি, এরকম উপরি সুপুরি কিছু পাওয়ার পরে বাজার কমিটির পদটা দিয়ে দিছে আরেকজন। এখন ওই লোক এসে বলতেছে, নেতা এতদিন আপনার পিছনে ঘুরলাম, বাজার কমিটির পদটা দিয়েছেন আরেকজন রে। নেতা তোর দরকার নাই, রাজপথে আর আমি নাই। এইরকম মার্কা রাজনীতি যারা করবি, স্পষ্ট সহিহ বুখারীর হাদিস, সহিহ মুসলিমে হাদিসটা আসছে, আল-লু'লুউল মারজান ফি মাত্তাফাকা আলাইহি শাইখান। এই হাদিস গ্রন্থে হাদিসটা পাবেন। রাসূল বলছেন, ওয়া ইল্লা লাম ইয়াফি লাহু, যদি খালি পদ না দেয় নেতার পিছনে আর নাই। এমন রাজনীতি যারা করবে, কিয়ামতের দিন আল্লাহ তাকাবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, কথা পর্যন্ত বলবেন না। আল্লাহ যদি না তাকান, যাওয়ার কোনো জায়গা আছে? এবার বলেন, তাহলে কয়জন আপনারা পদের লোভ ছাড়া রাজনীতি করেন? একটু বুকে হাত দিয়ে বলেন তো, রাজনীতি আল্লাহর জন্য করি? দেখেন, আল্লাহ আওয়াজটা এত আস্তে হয়েছে, একজন কোন রকম আল্লাহ বলে চিন্তা করছে, মামলা মনে হয় হয়ে গেল। একটু বুকে হাত দিয়ে বলেন যে আল্লাহর জন্য করি। একজন পাশ থেকে বলছে, হুজুর করি, তাও আল্লাহর জন্য উল্লেখ করতে পারে নাই। সবাই বলেন তো কার জন্য? আরে সর্বনাশ জাতি, কপালে এত পিঠা আসার পরেও আমরা মুসলমানরা এখনো শুধরে যেতে পারি নাই। কেমন করে আল্লাহ তাকাবেন আমার দিকে? এরপরে আল্লাহর হাবিব বলেন, কার দিকে আল্লাহ তাকাবেন না, ভুলে যাবেন? ওই মহিলাকে ভুলে যাবেন, সারাদিন তার জামায় কষ্ট করেছে, একটুখানি স্ত্রীর মন পাওয়ার জন্য চেষ্টা করল, স্ত্রী মোটেও তার সঙ্গে ভালো ব্যবহার করে না, কোন সময়ের জন্য স্ত্রীর মন পায় না। এমন হতভাগা স্বামী যারা আছে, এমন স্ত্রীগুলার দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, তিনি কে?